সেই দিন সন্ধেবেলা খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিল। বাড়িতে ছিল কপিস চিকেন। চলুন তাহলে সেই মতন বানিয়ে নিই ঝটপট চিকেন। খুব অল্প মশলা দিয়ে আজকে চিকেন বানাবো। দেখতেই পাচ্ছেন মোটেই এগুলো বিরিয়ানি সাইজের চিকেন না। আর কি বিরিয়ানি খেতে ইচ্ছা করলে কি আর চিকেনের সাইজ দেখলে হবে? চলুন তাহলে শুরু করা যাক। চিকেনগুলো ধুয়ে নিয়েছিলাম ভালো করে, কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দেখছেন তেলটা বেশ একটুখানি বেশ গরম গরম করে নেবেন, ভালো ধোঁয়াটা গরম। দিয়ে দিলাম একটু চিনি। চিনি দেওয়ার কারণটা হচ্ছে যাতে মাংসের রঙটা যেন খুব সুন্দর আসে মাংস যখন রান্না হবে। দিয়ে দিলাম দুটো তেজপাতা। দিয়ে এবার একটু ভালো করে বেশ চালিয়ে নেবো যাতে চিনিটা আপনার পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে এটাকে চালিয়ে নিচ্ছি বেশ ভালো করে তেলের মধ্যে, কারণ তেলটাও বেশ গরম ছিল। আচ্ছা, এই সময় যেহেতু চিকেনের পিসগুলো ছোট ছোট ছিল আর মোটেই বিরিয়ানির পিস ছিল না, ওই জন্য চিকেনগুলোকে আগে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিলাম এই জন্য যাতে চিকেনগুলো যেন পরবর্তীকালে ভেঙে না যায়। তো চিকেনগুলো এখানে দেখতেই পাচ্ছেন বেশ ভালো, আর ভাজবার সময় দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এখানে ভালো করে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর এই চিকেন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো হলাম আমি আদা রসুন বাটা। এবার যখন চিকেন বিরিয়ানি করবেন তখন সবসময় রসুনের পরিমাণটা বেশি, আদারটা একটু কম হয়, কারণ চিকেনের রসুনটা একটু বেশি লাগে, তাহলে তো এটা আঁশটে গন্ধটা না কাটবে না। তো এখানে চিকেনটাকে ভালো করে কষাচ্ছি আমি, একটুখানি মিক্স করে নিচ্ছি। নিয়ে এবার চিকেনটাকে ভালো করে আমি করছি, মানে কষাবো এবার চিকেনটাকে কিছুক্ষণ। আর আমার মায়ের প্রসেসেই আমি রান্নাটা করছি। আমার মা বলে চিকেন বিরিয়ানি বলো মাটন বিরিয়ানি বলো যাই বলো, তাতে আদা রসুন আর কাশ্মীরি মির্চ ছাড়া কিছুই লাগে না। তো এখানে কাশ্মীরি মির্চও তেমন দিয়ে দিলাম, একটু বেশ লাল লাল হবে। তো এখানে প্রায় 1 চামচের মতনই দিয়েছিলাম, আমার চামচটা একটু ছোটো ছিল বলে আমাকে 2বার দিতে হয়েছিল। ব্যাস দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুনটা নিজেদের মতো নিয়ে নেবেন। আমি আবার নুনটা দিতে খুব ভয় লাগে, কারণ আমার নুনের হাত আবার খুব বেশি। তো ওই জন্য দিয়ে বেশ ভালো করে এবার চিকেনটাকে আমি নুন, আদা রসুন বাটা আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিলাম। এবার চিকেনটা আমার মেয়েও খাবে বিরিয়ানিটা, ওই জন্য বেশি ঝালও করতে পারছিলাম না, হয়তো একটুখানি কাঁচা লঙ্কা হয়তো কুচিয়ে দিতাম, কিন্তু সেটা দিইনি। যাই হোক, এখানে ভালো করে দেখতেই পাচ্ছেন কষাচ্ছি। আর যখন কষাচ্ছি আপনি তেলের রঙটা দেখুন কি সুন্দর, একদম লাল হয়ে গেছে। আপনাকে এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা যেন না চলে যায়। আচ্ছা, এরপরে চালটা ধুয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল, বিরিয়ানির চাল ধুয়ে নিয়ে একটুখানি আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে এবার মাংস প্রায় কষার শেষের দিকে, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর জুসি একদম লাগছে, দেখেই লোভ লাগছে তাই না? জিভে জল আসছে। তো চলুন আপনারাও একদিন বানিয়ে ফেলুন বিরিয়ানি। তো যাই হোক, আচ্ছা এখানে মাংস যতক্ষণ ফুটছে ততক্ষণ বলে নিই যে আমি 1 সপ্তাহ দিতে পারিনি ব্লগ, কারণ আমার মেয়ের পরীক্ষা চলছিল তাই জন্য। আচ্ছা, এখানে আর এক হাঁড়িতে বসিয়ে দিয়েছি জলে দিয়েছি একটু সাদা তেল, আর দিয়ে দেবো ওর মধ্যে তেজপাতা। এই যেখানে 2-3টে তেজপাতা দিয়েছি কিছু গরম মশলা। এবার গরম মশলার কৌটোগুলো খুলে দেখি গরম মশলাই শেষ। তো যাই হোক, যে কটা ছিল তার দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম নুন। দিয়ে এবার জলটাকে আমি ফোটাবার জন্য রেখে দিয়েছি। চিকেন আমার এখানে প্রায় রান্না রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চিকেনটা লাগছে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি জাস্ট ভেঙে দিয়েছিলাম, কারণ ওই বললাম আমার মেয়ে খাবে, ওই জন্য আমি বেশি ঝাল করতে পারিনি। ও আবার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। ছোটোবেলায় একদম চাইতো না বিরিয়ানি, কিন্তু এখন খুব পছন্দ করে। আচ্ছা, তার সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম এই মজাদার স্যালাডটা। এই স্যালাডটা কোনো দিন আপনাদের আমি মানে ভালোভাবে বুঝিয়ে দেবো কীভাবে বানাতে হয়। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার জল এদিকে ফুটে এসেছে একদম ভালো করে। আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চাল, আর চাল দিয়ে ভালো করে এটা ফোটাতে বসিয়ে দিলাম। 90% ফোটাবো। মাংস রেডি, ভাত রেডি। ভাত একদম ঝরঝরে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আর এখানে এক জায়গায় নিয়েছিলাম বিরিয়ানি মশলা দিয়ে ঘি আর একটা রং। আর এখানে আমার মেয়ে খুব এক্সাইটেড, বিরিয়ানি রান্না হচ্ছে। ব্যাস ঝটপট সাজিয়ে ফেললাম বিরিয়ানি। লেয়ারিং তো আপনারা সবাই করতে পারেন, একটুখানি নিজেরা করে নেবেন। আর আমার মতন এরকম একবার বিরিয়ানি চেষ্টা করে দেখবেন তো কেমন লাগে। ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। বাই।